আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে নিয়ে আসলাম খুবই সহজ আর খুবই সুস্বাদু একটি রান্না, শুটকি। আমরা সবাই কম বেশি পছন্দ করি এবং রান্নাও করতে পারি। এটা একটু ভিন্ন ধরনের, সেজন্য দেখাচ্ছি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলি ভেজে তারপরে এখানে আমি কিন্তু নিয়েছি আলুর সাথে মিষ্টি আলু, শুটকি একসাথে। মিষ্টি আলু কে কে দেন শুটকির সাথে, এটা আমাকে কমেন্ট করে একটু জানাবেন। তারপরে এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে একটু শিমের বিচিও দিয়েছি। খুব ভালো করে ভাজতে হবে যে পর্যন্ত সিদ্ধ না হয়। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপর এটাতে আমি বেগুন দিয়ে দিব। বেগুনটা কিন্তু নরম, সেই জন্য পরে দিব। এখন মশলাগুলো আগে দিয়ে দিব। দিয়ে দিলাম রসুনের পেস্ট, কারণ শুটকিতে আদা যায় না, সেই জন্য রসুনই দিতে হয়। রসুনটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। শুটকিতে এত বেশি মশলাও যায় না। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ। আপনারা যেভাবে যদি ঝাল খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন। আমি আধা চামচ মরিচ দিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে সবগুলো মশলা বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মেশানো হয়ে গেছে। আর এটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি, বেশি না, কারণ এটা ভাজা ভাজা হবে। আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এই দেখুন, খুবই সহজ এবং খুব দ্রুত করা যায় এই রান্নাটা, আর খুবই মজাদার। আমি প্লেটে বেড়ে নিয়েছি। কেমন হলো সবাই একটু জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।